রাজ্যের আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। রাজ্যে আলুর চাহিদা মেটানো না পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিল কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড অভিমুখে একাধিক আলু বোঝাই ট্রাক আটকালো পুলিশ এবং গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা। 3 দিন ধরে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডিহি চেকপোস্টের কাছে আলু বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে বলে ট্রাক চালকেরা জানান। কি লোড আছে গাড়ি? আলু হচ্ছে অন্য গাড়ি ফাঁক ফুক করে ফিরেই চলে যাচ্ছে। করছেন দালাল তো ঘুরে বেড়াচ্ছে, আমরা তো কথা বলি নাই দালালের সাথে। আপনি হ্যাঁ এসছে, কি বলেন? তারা বলছে পাস করে দেবো। আপনারা ফুল করতে মধ্যে আছে। কি অবস্থা এখন? আপনারা কি চাইছেন? আমরা চাইছি গাড়িগুলো পাস করতে। কি নাম আপনার? অসুবিধার মধ্যে তো দাঁড়িয়ে আছি আমরা, এটাই অসুবিধা। কদিন থেকে দাঁড়িয়ে আছেন? 3 দিন। হ্যাঁ খারাপ আলু তো থাকার জিনিস, গাড়ি তো তাহলে মানব। গাড়ি তো পার হয়েছে, গাড়ি তো আরও ছিল এখানে, আমরা তো উঠছে দেখছি গাড়ি নেই, আর অনেক গাড়ি চলে গেছে। ঝাড়খণ্ড নম্বর গাড়িগুলো সব চলে গেছে। কোন দিকে গেছে? এইদিকে গেছে, ওই কী নাম বলে ওটা, তোমার ওই জামতারা হয়ে যাচ্ছে গাড়ি। এদিকেও পেরোচ্ছে মনে হয়, জানি না ঠিক, আমি এদিকে হতেও পারে তো, সেটা বলি। কি চান? আমরা চাই যে আমাদের গাড়ি খালি হোক, লোড যখন হয়েছে লোড গাড়িটা খালি করে দেওয়া হোক, প্রশাসন ভালো করে দায়িত্ব নেয় যে গাড়িগুলো না যেন আর লোড হয়। গাড়িগুলো গাড়ি যখন লোড হয়ে গেছে, লোড করলে গাড়িটা খালি করে দিতে হবে। কতটা প্রচুর অসুবিধা আছে আমাদের, তো খাবার পর্যন্ত পয়সা নেই আমাদের কাছে, আমরা কি করবো? তাই তো। কি নাম আপনার? লিটন মল্লিক। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।